নমস্কার বন্ধুরা, খাওয়াত বই গেছি সকাল সকাল। আজকে শুরু করলাম নতুন আরেকটা ভিডিও, খানিক বইয়া বই। ঠিক আছে, খাওয়ার যখন বইছি বাজি গেছে 9টা। ঠিক আছে, ওই দেখো। আর খাইতে বইছি এই যে মেয়েটা, এই দেখো মেয়েটা আলু সিদ্ধ খানি হলো, আলু সিদ্ধ ঘি দিয়া মাখিয়া ভাত। ঠিক আছে, আর এই যে মেয়েটায় অসুবিধা করে, খালি অসুবিধা করে। একবার ও ফুলটা আমার ফাতো দিলা, একবার বোতলটা ফাতো দিলা, তাই নিজেইও করে খায়। দেখো 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 দেখছো, খাইতাম গিলা ব্যাং মাথা খারাপ সরব না এটা। দেখছো কি করে তাই। বাবা আমি বাবা ভাত খাইতাম না, তুই ইটা করস কেন বাবা? এইটা কেন করস তুই? দেখছো এই যে একদম ভদ্র দেখতে বাচ্চাটা, বোলা বালা বাচ্চা, কেউ বিশ্বাস করিও না। দেখতে বোলা বালা, কিন্তু ভাই একবার সামলাইয়া একদিন সামলাইয়া দেখি কিরকম বোলা বালা। তাই সবে কয় তাই রে ভগবানে বুলে 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 মেয়ে দিলেইছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মেয়েটা, ওই যে মেয়েটা, এই মেয়েটা হইলো খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে রাধিকা, তাই ওষুধ আনছি, তাই রাত্রেবেলা ঘুমায় না, বহুত বেশি খাসির লাগে, তাই লাগে আমি এখন নিলাম ওষুধ। এখন যে মুগি আমি ঘর থেকে বেরিয়ে গাড়ি 9:30 বাজে গেছে ভাই। আজকে 1-1.5 ঘন্টা লেট করে নিয়েছি। আজকেও আবার বাজার খেতে হইব, কিচ্ছু বুঝতে পারি না। ফাইনালি বন্ধুরা বেরিয়ে গেছি ঘর থেকে, আর আসি ব্রিজের উপরে। ঠিক আছে, আমি আমার জায়গা দেখতে পারি আমার গাড়ি, আর এখানে বুয়া তখনও 10টা বাজে যায়, আর প্যাসেঞ্জার নাই। শনিবার দিন সকাল সকাল বাইরে একটা বনি করছিল 50 টাকা 60 টাকা, এরপরে আর নাই এখন বুয়া। সেই বন্ধুরা বর্তমানে আমি আছি অম্বিকাপট্টি পয়েন্টের সামনে, আর প্যাসেঞ্জার লই লইছি ক্যাপিটালের দিকে। কালকেও বদিরে লইছিলাম, আজকেও বদি, আর লগে 2জন প্যাসেঞ্জার, টোটাল 4 জন আসলো, আর 4 জনের মধ্যে একজন নামে গেছে। সোনাই রোড। তো বন্ধুরা সোনাই রোড ছাড়লাম, সোনাই রোড ছাড়িয়ে এখানে আইলাম। আমি এখন গোপালাকার ঠিক গল্লির মুখে আমি দাঁড়ানি। দেখি এখান থেকে প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। প্যাসেঞ্জার না হলে তো যাইতাম না প্যাসেঞ্জার। তো বন্ধুরা বর্তমানে আমি আছি এখন সদরঘাট ব্রিজের উপরে, আর এখন আমার গাড়িতে দেখতে পারে পিছিয়ে ব্যাটারি রাখা আছে, ব্যাটারির মেশিন লইয়া যাই মুখই বদরপুর। তো বন্ধুরা শিলচর টু বদরপুরের রাস্তা খুব বেশি খারাপ আসলো, আগে শুনছো তোমরা, আর দেখছো মনে হয়। তো আজকের কিতা অবস্থা, আজকের আপডেট তোমরা পাইলেই ভাই আমার এই কন্টিনিউ আমার এই ভিডিও দেখো। শিলচর টু বদরপুরের রাস্তার কন্ডিশন কীরকম, কিতা চলে, কাজ চলে, কোন জায়গাটা খারাপ আছে, কোন জায়গাটা ভালো আছে, সব কিছু তোমরা কন্টিনিউ ভিডিও দেখলে পাইলেই ভাই। তো কন্টিনিউ। তো বন্ধুরা বর্তমানে আমি আই গেছি ইন্ডিয়া ক্লাব, ট্রাঙ্ক রোড হয়ে আইছি না, ক্যাপিটাল হইয়া দেখছি বহুত বেশি জাম, যার কারণে আমি আই গেছি টেনিস ক্লাবের দিকে হইয়া। এখন বর্তমানে আমি ইন্ডিয়া ক্লাব হইয়া বাইরে গেছি। আমরা ইন্ডিয়া ক্লাব থেকে আই গেছি এনডি কলোনি, আর এখানে খুব স্লো গাড়ি চালাইতে লাগে, যার কারণটা হইলো তোমার জাম আছে, বহুত বেশি জাম আছে। তো বন্ধুরা আই গেছি আমার আইএসবিতে, আর এখান থেকে রাস্তার কাজটা শুরু, আর শুরু হইতে তোমরা দেখতে পারে রাস্তা ভাঙ্গি শুরু। এখানে আইএসবিটির এখানে একটু খারাপ আছে, কোনো প্রবলেম নাই। কেন খাসা মানে একটু ভাঙ্গা, এটাতে কোনো প্রবলেম হয় না। প্রবলেমটা হয়ে যাব গিয়া এই যে দেখতে পারায় সামনে এই যে রোডগুলো দেখতে পারায় ওই জায়গাটার মধ্যে, এখান থেকে ফ্লাইওভার কাজ চলে, এইখানে গিয়ে প্রবলেম হয়েছে। ওইখান থেকে জামও শুরু হয়ে গেছে দেখতে পারায়, এই যে জাম দেখতে। আইএসবিটির কিনারে তো জানো এখানে স্ট্যান্ডের কারণে জাম লাগে। স্ট্যান্ডটা কিন্তু বাইরে, কিন্তু তারা রাস্তার কিনারা প্যাসেঞ্জার ওঠার কারণে এখানে বহুত বেশি জাম লাগি যায়। ওই যে দেখতে পারে আমার আগে একটা ডিজায়ার আছে, এও আগে টানেন না, আর আমার বাম দিক থেকে ঢুকছে, এখন ব্যান্ড ঢুকছে, তাদের একটা কিছু খুঁজে যেতাম নি, বুঝতাম তাদের গ্লাস লাগানি। তো বদরপুর যেখান থেকে ফ্লাইওভার শুরু হয়েছে এখানে মেটালিং করা আছে, আর এমনি তো এখন শুকনা বৃষ্টি দেন না, যার কারণে অত বেশি ফ্যাকুক নাই, মেটালিং করা আছে। গাড়ি চালানি যাস, একটু কষ্ট হওয়ার গাড়ি চালানি যাস। আমরা এই গেছি এখন শ্রীকুনা ফ্লাইওভার। আমরা জায়গা খালি কোন জায়গায় পাইছি খারাপ, আইএসবিটির থেকে আইএসবিটির পরে 500 মিটার অবধি ফ্লাইওভার বনের, যেটা দুদিকে কাঁচা রাস্তা আছে। এখন তো আওয়াজ, যার কারণ বৃষ্টি নাই, বৃষ্টি হইলে পরে একটু ফ্যাক হয়ে যায়। বর্তমানে রাস্তাটা তো বাম্পার রাস্তা, ফ্লাইওভারের উপরে আছে শ্রীকুনা ফ্লাইওভার। তো বন্ধুরা আমরা এখন সুরতলা ফেলে যাইছি। তোমরা যদি দেখতে চাও যে আমরা রাস্তার কাজ কতটুকু বড় হইব রাস্তা, এই দেখো আমার ডাইন দিকে দেখতে পারা তোমরা রাস্তা, বহুত বড় রাস্তা বনের ভাই। এই রাস্তা তো আছে, আর ডাইন দিকে বহুত বড় করে রাস্তা বানাইছে। তাই গেছি বন্ধুরা আমরা শাল চাপড়া, বাম দিকে দেখো গাড়িগুলো লাগানি, আর ডাইন দিকে রাস্তা ডাইন দিকে তো রাস্তা খারাপ আছে। আর এই রোডে চলে আস, এই রোড তো আগে থেকে পিচ করা রাস্তা, তো খারাপ না।
যাইতে পারবে, কোনো প্রবলেম হইতো না। শালচাপড়া মার্কেটের সামনে এখানে আরেকটা ফ্লাইওভারের মতো ফিলার দিয়েছে, কিন্তু ফ্লাইওভার নেই, এটা একটা ফিলার তো ধোয়া, তো বুঝিয়েন না কিতা ফ্লাইওভার তো লাগের ফ্লাইওভারের কাজ হইব। কারণ এখানে 8টা ফিলার দেওয়া আছে, 8টা 9টা ফিলার, এরপরে আর কোনো ফিলার নাই। আমার তো লাগে ওই 10টা নেই, 10টা ফিলার আছে। এই যে শালচাপড়া মার্কেট, তার ঠিক উল্টা দিকে। তো বন্ধুরা বর্তমানে শালচাপড়া সারিয়ে আমি প্রায় কাটাকালের সামনে আই গেছি। আর তোমরা দেখাইছিল যতগুলো জায়গার মধ্যে ফ্লাইওভার বনে, মানে বাজার এরিয়া, ঠিক আছে, ওইগুলো জায়গা রাস্তা একটু খারাপ, তাছাড়া খারাপ রাস্তা নাই। দেখতে পারা রাস্তা পুরো বহুত বাম্পার রাস্তা, বহুত ভালো রাস্তা। কাটাকাল ভাইবার আক্কা নতুন জায়গা বাঙ্গা, কেন না রাস্তা বনে না কোনো কিছু বনে, তারপরে ওইখানে গাতা গাতা আর তোরা বাঙ্গা। চাই গেছি আমরা কাটাকাল, এই যে পিছের দিকে দেখো বাজারের রাস্তা, এখানে ফ্লাইওভার বনের। আর কাটাকালও খারাপ রাস্তা না, রাস্তা বালা আছে। যদি বৃষ্টির সময় আও তাইলে একটু ফেক পাইবা, নাইলে কোনো ফেক উপ নাই। কাটাকালও পুরা বালা রাস্তা আছে, অসুবিধার তো কোনো কারণ নাই। সেগুলো দেখতে পারে এখানে একটা কালভার্টের মতো বনে, এটা ফ্লাইওভার বনে নি না কালভার্টই বনে, কোথাও কোথাও। আমরা দোলেশ্বর হয়ে গেছি, আর আইসিও না এরকম। দেখতে পারে এখানে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারের মুখ তো একটা গিয়া বেরিব হাইলাকান্দির সাইডে, আর একটু আলগাপুর সাইডে গিয়ে বেরিব, আর একটা কোন সাইডে গিয়ে বের করবো কোনো। আমরা এই যে জলেশ্বরের দিকে ঢুকিয়ে যেটা আমরা গিয়া আলগাপুর সাইডে যে রাস্তাটা বের হয়, এই রাস্তাটার মুখে পয়েন্টে দেখতে পারা এই যে একটা ফ্লাইওভারের মুখ, এই যে একটা ফ্লাইওভারের মুখ, ঠিক আছে, একটা ফ্লাইওভারের মুখ হইলো এই সাইডে, দেখতে পারা তোমরা। কমেন্টও জানাই দিও ওই ফ্লাইওভারের লোকে এটা যে যুগ হইব, এই ফ্লাইওভারটা গিয়া কোন জায়গাত গিয়া শেষ। বন্ধুরা আই গেছি আমি আমার বদরপুর সিদ্ধেশ্বর কালী মন্দির ফালাইয়া। এই যে এখানে আছে দেখো স্ট্যান্ড, মানে স্ট্যান্ড না, এখানে অটো রাখে। এখন যাবো গিয়ে আমি আমার বদরপুরের বাজারের দিকে, বদরপুর ঘাট আই গেছি আমি বদরপুর, দেখতে পারে বদরপুর বাজারও। আর এখান থেকে জাম শুরু, কেন ভাই পয়েন্ট অব্দি জাম থাকবো, একদম একটা পয়েন্ট আছে যেদিকে স্টেশন যায়, ওই পয়েন্ট অব্দি এখানে পুরো জাম। তাহলে বন্ধুরা আমি আই গেছি বদরপুর, এখানে নামাই তখন গাড়ি এখানে রাখা আছে। গাড়ির থেকে আস্তে আস্তে এই 6টা ব্যাটারি এখানে নামানোই যে মাল দাদার দোকানে নামাইয়া আর ডাইরেক্ট সিধা শিলচর। তাইলে বন্ধুরা তোমরা দেখছো যে আমি বদরপুর গেছি, বদরপুর যেতে যেতে কই খারাপ পাইছি, টাউনও তো জাম পাইছি, ঠিক আছে। বদরপুর যেতে আইএসবিটির জায়গাটা মেটেলিং করা, আর এখানে বৃষ্টি হয়েছে না করে কোনো ফেক উপ নাই, বৃষ্টি হইলে এখানে একটু ফেক হয়, একটু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। এরপরে গেছি গিয়া তোমার সুরতারার জায়গাটা বৃষ্টি হয়েছে না, শুকনা আছে, মেটেলিং করা, এটা মনে হয় বৃষ্টি হইলেও প্রবলেম হইতো না। এরপরে গেছি গিয়া শালচাপড়ারও মেটেলিং করা, বৃষ্টি হইলে অত বেশি প্রবলেম হইতো না পারে, ঠিক আছে, কিন্তু গ্যারেন্টি নেই, বৃষ্টি হইলে যদি দাবিয়া নষ্ট হয়ে যেতে নষ্ট হইতে পারে। তারপরে যতটুকু এরপরে কাটাকালের জায়গাটাও তোমার শালচাপড়া জায়গাটাও সেই মেটেলিং করা, বৃষ্টি হয়েছে না। কাটাকালও সেই মেটেলিং করা, বৃষ্টি হয়েছে না, তার কারণে ফ্যাক নাই, শুকনো আছে। আর এরপরে তুমি দলেশ্বর পাইলে, দলেশ্বরের যে ফুলটা বনের বাই, কমেন্টও জানাও এটা কোন জায়গা দিব। দলেশ্বরের এক সাইডে গেলে তুমি হাইলাকান্দির দিকে, ঠিক আছে, আরেক সাইডটা যে এটা তো শিলচরের লাইন দেখা যাবে, কিন্তু দেখা যায় তোমার খালাইন সাইডে উইয়ে দেখবো গিয়ে নাকি তা কোনো কিছু বোঝা যাবে না। বন্ধুরা কমেন্টে জানাই যে কোন জায়গার এই ফুলটা বনের, ঠিক আছে। তো বাদ বাকি রাস্তা বহুত ভালো আছে, দেখতে পাবে আরামসে, কোনো প্রবলেম নাই। যে জায়গা খাট চলে ওই জায়গাটা একটু খারাপ, আর বাদ বাকি জায়গা পুরো ফাইন। আর বদরপুর ঢোকার পরে রাস্তা পালা মানে হইতাম না, কারণ গাতা আমি শিলচরের যেরকম অবস্থা সেম জায়গাতে। আজকাল ধন্যবাদ, গুড নাইট।